মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। 19 মে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদে শোকে বিহ্বল হয়ে পড়েছে ইরানের জনগণ। তবে শোকের সাথে তাদের মনে সন্দেহও জেগে উঠেছে, এটা কি দুর্ঘটনা নাকি হত্যা। যখন শত্রু রাষ্ট্র ইসরায়েলের সাথে ইরান এক প্রকার যুদ্ধেই জড়িয়ে পড়েছে, ঠিক তখনই কেন এই প্রভাবশালী নেতার এমন করুণ পরিণতি। বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ইব্রাহিম রাইসির মৃত্যু কি শুধুই দুর্ঘটনা নাকি সাজানো চক্রান্ত। ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে 1960 সালে জন্মগ্রহণ করেন ইব্রাহিম রাইসি। মাত্র 5 বছর বয়সে বাবাকে হারালেও তিনি পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ছিলেন। 15 বছর বয়সে তিনি কুম শহরের এক মাদ্রাসায় যোগ দেন, যেখানে কয়েকজন শীর্ষ আলেমের সান্নিধ্য লাভ করেন। পরবর্তীতে আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ইব্রাহিম রাইসি। তবে সেখানেই থেমে না গিয়ে তিনি আইনশাস্ত্র এবং আইনের মৌলিক বিষয়ে পিএইচডি করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িয়ে পড়েছিলেন ইব্রাহিম রাইসি। আয়াতুল্লাহ খোমেনির প্রতি নিরঙ্কুশ সমর্থন ছিল তার। 1979 সালের ইরানে ইসলামিক বিপ্লবের সময় তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা রাখেন। বিপ্লবের পর ইব্রাহিম রাইসি ইরানের বিচার বিভাগে যোগদান করেন। 1988 সালে তিনি বিচার বিভাগের একটি বিশেষ কমিটির সদস্য হন, যে কমিটি প্রায় 5000 বিরোধী দলীয় রাজনীতিবিদ ও কর্মীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল। এই ঘটনা তাকে দারুণ বিতর্কিত করে তোলে এবং যুক্তরাষ্ট্র তার উপরে নিষেধাজ্ঞা জারি করে। এরপরেও আয়াতুল্লাহ খোমেনির প্রতি ইব্রাহিম রাইসির আনুগত্য এবং কট্টরপন্থী মনোভাবের কারণে ইব্রাহিম রাইসি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ফলশ্রুতিতে 2017 সালের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হন। তবে সে নির্বাচনে তিনি হেরে যান। এতে দমে না গিয়ে তিনি সুপরিকল্পিতভাবে নিজেকে প্রস্তুত করেন এবং 2021 সালের নির্বাচনে জয়লাভ করে ইরানের প্রেসিডেন্ট পদে অভিষিক্ত হন। তিনি দেশটির ভঙ্গুর অর্থনীতিকে পুনর্জাগরণ ঘটিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। যদিও তার কট্টরপন্থী মনোভাবের কারণে নিজ দেশে তার বিরুদ্ধে গণবিক্ষোভ হয়েছে, তবে ইব্রাহিম রাইসি সবকিছু দমন করেছেন কঠোর হাতে। এর মধ্যেই ইরান এক প্রকার ছায়াযুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েলের সাথে। কিছুদিন আগে ইসরায়েল হামলা করে ইরানে, জবাবে ইরানও রকেট হামলা করে ইসরায়েলের ভূখণ্ডে। ফলে মধ্যপ্রাচ্যে শুরু হয় দারুণ উত্তেজনা। অনেকে আশঙ্কা করেন মধ্যপ্রাচ্যের দুই শত্রু দেশ দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়বে। সব মিলিয়ে পরিস্থিতি যখন ঘোলাটে হয়ে উঠেছে, সে সময়ই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবর পাওয়া গেল। জানা যায় 18 মে পূর্ব আজারবাইজান প্রদেশে একটি বাঁধের উদ্বোধন করতে গিয়েছিলেন ইব্রাহিম রাইসি। বাঁধের উদ্বোধন শেষে 3টি হেলিকপ্টারে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ফিরে আসছিলেন তাবরিজ শহরে। 2টি হেলিকপ্টার ঠিকমতো পৌঁছালেও প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় ভারী বৃষ্টিপাত এবং ঘন কুয়াশার কারণে পাইলটের দৃষ্টিসীমায় ব্যাঘাত ঘটে। এ সময় নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে প্রেসিডেন্ট রাইসি সহ 9 জন আরোহী মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে সবাই এটিকে দুর্ঘটনা বললেও অনেকের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে, কারণ যেখানে বাকি 2টি হেলিকপ্টার নিরাপদে পৌঁছালো, সেখানে কেবল প্রেসিডেন্টের বাহনই কেন দুর্ঘটনায় পতিত হল, সেটি নিয়ে প্রশ্ন করছে ইরানের জনগণ। ওদিকে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পরিস্থিতি বিশ্লেষণ করে জানিয়েছে প্রেসিডেন্ট রাইসিকে হত্যা করার পেছনে ইসরায়েলের হাত থাকতে পারে। তাদের মতে ইব্রাহিম রাইসি তার কট্টরপন্থী নীতির কারণে বিশেষভাবে সুপরিচিত ছিলেন।
সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শুধু তাই নয়, প্রেসিডেন্ট রাইসির আমলে ইরানে পরমাণু কর্মসূচি নতুন গতি পেয়েছে। ইরান বর্তমানে পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি বলে মনে করেন অনেক বিশ্লেষক। এছাড়াও চীন ও রাশিয়ার সাথে ইরানের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। এই ঘনিষ্ঠতা এরই মধ্যে আমেরিকা ও ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ইরানকে একটা সতর্কবার্তা দেওয়ার জন্য ইসরায়েল প্রেসিডেন্ট রাইসিকে সরিয়ে দিতেই পারে। অতীতে অনেকবারই সিআইএ এবং মোসাদ এ ধরনের গুপ্তহত্যা চালিয়েছে, তাই আরও একবার এমন কিছু করা তাদের জন্য অসম্ভব কিছু নয়। একই সাথে প্রশ্ন উঠেছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার নিয়েও। এটি বেল 212 মডেলের হেলিকপ্টার, যা 1968 সালে নির্মিত হতো যুক্তরাষ্ট্রে। 70 দশকে এটি ইরানে ব্যবহার শুরু হয়। এর বয়স 45 বছরেরও বেশি বলে ধারণা করছেন বিশ্লেষকরা। পুরনো মডেলের এই হেলিকপ্টারে অনেক আধুনিক সুযোগ সুবিধা ছিল না বলে মনে করা হচ্ছে। যদিও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে ইরানের হেলিকপ্টার সংগ্রহই সবচেয়ে সমৃদ্ধ। এরপরেও কেন প্রেসিডেন্টকে বহন করতে পুরনো বেল 212 হেলিকপ্টার ব্যবহার করা হলো, সেটি নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে। একই সাথে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টার উড়ানোর অনুমতি দেওয়া হলো কেন, সেটি নিয়েও সন্দেহ বাড়ছে। তবে সকল সন্দেহ ও তত্ত্ব উড়িয়ে দিয়ে ইসরায়েল জানিয়েছে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে তাদের কোনো ভূমিকা নেই। একই সাথে অনেক বিশ্লেষকের মতে এই মুহূর্তে ইব্রাহিম রাইসিকে হত্যা করে ইসরায়েল তেমন কোনো বাড়তি সুবিধা অর্জন করতে পারবে না, কারণ প্রেসিডেন্ট ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী নন। ইরানের রাষ্ট্রীয় নীতির সকল সিদ্ধান্ত আড়াল থেকে গ্রহণ করেন তাদের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি। তার সিদ্ধান্ত অনুসারেই ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হবেন মোহাম্মদ মোকবার। তিনিও ইব্রাহিম রাইসির মতো একই রকম কট্টরপন্থী মনোভাব পোষণ করেন। তাই প্রেসিডেন্টের মৃত্যু ইরানের রাষ্ট্রীয় নীতিতে তেমন কোনো প্রভাব ফেলবে না। তাছাড়া বিশেষজ্ঞরা মনে করেন এই মুহূর্তে ইব্রাহিম রাইসির মতো গুরুত্বপূর্ণ ও ক্ষমতাধর ব্যক্তির উপরে ইসরায়েল হামলা করবে না, কারণ এতে দীর্ঘস্থায়ী ও চরম সংকটের দিকে ঠেলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যকেই। মোসাদ ইরানে নানা রকম নাশকতা চালালেও কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে নিশানা বানায়নি। তাই হয়তো মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানকার আবহাওয়া অত্যন্ত কুয়াশাচ্ছন্ন ও খারাপ ছিল, তাই এটিকে স্রেফ দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্ত হওয়ার দরকার। সব মিলিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু সত্যিই রহস্যজনক। এটি নিয়ে নিশ্চয়ই গভীরভাবে তদন্ত করবে ইরানের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা। এই দুর্ঘটনার পেছনে কেউ দায়ী হলে তা সঠিক বিচার হোক, এমনটাই কামনা করে ন্যায়পরায়ণ বিশ্ববাসী। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।